সামনে দুর্গাপুজো। আর মাত্র 5 দিন পর মহালয়া। অসুর পক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা। চারিদিকে কত হইচই হচ্ছে। আকাশদের বাড়ির ছাদে বসে আকাশ, বিট্টু, সৃজনী, আনন্দ, রিয়া, অনুরাধা আরও কয়েকজন বসে পুজোর প্ল্যান করছে। পুজোতে কোথায় যাওয়া হবে, কি করা হবে, কি খাওয়া হবে, এসব আর কি। এমন সময় লোডশেডিং হয়ে গেল। রাজু বলল, হয়ে গেল, পুজোর প্ল্যান জলে গেল। ধুর ধুর, সব মাটি হয়ে গেল। বিট্টু বলল, ধ্যাত, তুই সব বিষয়ে বেশি চিৎকার করিস, তাই না? এক্ষুনি কারেন্ট চলে আসবে। সৃজনী বলল, এই সময় যদি একটা রোমহর্ষক ভূতের গল্প হলে বেশ জমে যেত। আনন্দ বলল, হ্যাঁ, তাহলে জমেই যেত, কিন্তু গল্পটা বলবে কে? আমি বলবো, আকাশ বলল। কথাটা শুনে সবাই চমকে উঠল। অনুরাধা বলল, কিরকম গল্প? তুই শেওড়া গাছে ঝুলছিলি, একটা পেতনি তোকে ঝোলাচ্ছিল, সেটা বলবি? তাই শুনে সবাই খুব জোরে হেসে উঠল। আকাশ একটু রেগে গিয়ে বলল, সব সময় ফাজলামি করবি না তো অনু। গল্পটা শুনলে তোদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবার সবাই আকাশকে ঘিরে বসলো গল্প শোনার জন্য। আকাশ বলতে শুরু করলো, গত বছর পুজোর সময়ের ঘটনা। আমি মা বাবার সঙ্গে আমাদের দেশের বাড়ি যাচ্ছি। আমাদের দেশের বাড়ি কিঞ্জলপুর। আমাদের এখান থেকে একটি ট্রেনটি সারা রাত যাওয়ার পর, তারপর বাস, তারপর টোটো, মোটামুটি অনেকটা পথ। যখন গ্রামের বাড়ি পৌঁছালাম তখন বিকেল 4টে কি 5টা। গ্রামের বাড়িতে ঢুকে ঠাকুরকে প্রণাম করে হাত মুখ ধুয়ে আমরা ভাই বোনেরা মিলে গ্রাম দেখতে বেরোলাম। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমার কিছু বলার নেই। এই সময় রবি ঠাকুরের একটি কবিতা আমার মনে পড়ছিল। শরতের আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। এই কবিতাটি মনে মনে বলতে বলতে এগোচ্ছিলাম। এমন সময় একটি বাড়ি চোখে পড়ল। বাড়িটার সামনে লেখা আছে ব্যানার্জি ভিলা। বেশ চমৎকার বাড়ি। আমি আমার ভাই বোনেদের জিজ্ঞেস করলাম, এই বাড়িটা কার? কারা থাকে এ বাড়িতে? এই বাড়িটার ভিতরে যাওয়া যায়? দেখলাম আমার ভাই বোনেরা আমার কথায় কোনো উত্তর দিল না। তখন আমি বাড়িটায় ঢোকার চেষ্টা করলাম। এই দৃশ্য দেখে আমার ভাই বোনেরা পালিয়ে গেল। আমি অবাক হলাম। তারপর বাড়িটার ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরটা খুব অপরিচ্ছন্ন। ধুলো ময়লা চারিদিকে, একটা বিশ্রী গন্ধ। আমি বাড়ির ভিতরে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। এমন সময় আমার গলায় দড়ির মতো কি একটা চেপে বসলো। আমি
কিছু দম নিতে পারছি না। চারিদিকে অন্ধকার দেখছি। আমার মৃত্যু আসন্ন। আমি আমার জীবনে আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এমন সময় আমার বাড়ির লোক ওই বাড়িতে এসে হাজির হয়। ওরা এসে পড়াতে আমার গলার শক্ত দড়ির বাঁধনটাও আলগা হতে থাকে। তারপর কি হয়েছিল আমার মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আমার ঘরের খাটে শুয়ে আছি। আমাকে ঘিরে বাড়ির সবাই। আমার মাথায় তখন অসহ্য ব্যথা। আমার জ্ঞান ফিরেছে দেখে দাদু বলল, কেন ও বাড়িতে গিয়েছিলে দাদু ভাই? আমরা কেউ ও বাড়িতে যাই না, কারণ ওটা একটা ভূতুড়ে বাড়ি। ওই বাড়িতে একসময় এক বাঙালি সাহেবের ছিল। সাহেবদের সঙ্গে মিশে তিনিও সাহেব হয়ে গিয়েছিলেন। তিনি গরিব প্রজাদের ওপর খুব অত্যাচার করতেন। গরিব চাষিদের ওপর খুব অত্যাচার করতেন। একদিন তিনি এক চাষিকে খাজনা দিতে না পারায় প্রচুর মারধর করেন। সেই মারধর সহ্য করতে না পেরে লোকটি মারা যায়। সেই খবর যখন গ্রামের লোক জানতে পারে, তখন গ্রামের লোকও সেই বাঙালি সাহেবকে পিটিয়ে মেরে ফেলে। তারপর থেকে ওই বাঙালি সাহেবের আত্মা ওই বাড়িতে থাকে। আমি মনে মনে বললাম, না না, এর পিছনে কোনো রহস্য আছে। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আর সেটা আজকে রাতেই। রাত ১২টা নাগাদ আমি আবার গেলাম ওই বাড়িতে। ওই বাড়িটা আগের দিন যেমন দেখেছিলাম ঠিক সেই রকমই দাঁড়িয়ে আছে। আমি বাড়িটার ভিতরে ঢুকলাম। বাড়িটার ভিতরে ঢুকতেই একটি ছায়ামূর্তি দেখতে পেলাম। ছায়ামূর্তিটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। আমি আর এক পা এগোতেই সে তার বিশাল হাত নিয়ে আমার দিকে এগিয়ে এলো। এই দৃশ্য দেখে আমার রক্ত শূন্য হয়ে এলো। সে প্রায় আমাকে ধরে ফেলেছে। দরজা তখন বন্ধ হয়ে গেছে। একটি জানালা খোলা ছিল। সেই জানালা দিয়ে লাফ মারলাম। তারপর বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একসময় বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর ১ মাস কেটে গেছে। এই ১ মাস কি ঘটেছে তা বলতে পারব না। কারণ দারুণ জ্বরে আমি তখন বেহুঁশ হয়েছিলাম। যখন সুস্থ হলাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছিল আমার সঙ্গে। আমি ওখানে ওইভাবে পড়েছিলাম কেন? আমি তাদের এই কথার কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন রাতে আমি যা দেখেছি সেটা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। এই ঘটনা আমি কোনোদিন কাউকে বলিনি। আজ তোদেরকেই বললাম। আকাশ থামল। সবাই নির্বাক হয়ে বসে আছে। যেন কারোর মুখে কোনো ভাষা নেই। এর মধ্যে কারেন্টও চলে এলো। নমস্কার।